বন্ধুরা, আজ যে টিউটোরিয়াল ভিডিওটা সেটা হচ্ছে এমএস এক্সেল সম্পর্কিত। আজ আমরা এক্সেলের এই ভিডিওটার মাধ্যমে দেখে নেব আমরা কোনো সেলের মধ্যে কিভাবে কমেন্ট অ্যাড করব। যেমন দেখুন, এখানে একটা টেবিল রেডি করা রয়েছে, আর টেবিলের মধ্যে যে লেখাগুলো রয়েছে আর সেই লেখার আন্ডারে যদি আমি কোনো কিছু মেসেজ লিখতে চাই, যেমন দেখুন এখানে পয়েন্টের আন্ডারে যে সেলগুলো রয়েছে এই সেলের মধ্যে যদি কিছু মেসেজ লিখতে চাই তো আমাকে একটা কমেন্ট এখানে অ্যাড করতে হবে। মানে যেই মাউসের কার্সারটা আমি নিয়ে যাব সঙ্গে সঙ্গে আমাকে কি মেসেজ রয়েছে বা কি কমেন্ট রয়েছে সেটা আমাকে দেখিয়ে দেবে। তো বন্ধুরা, প্রথমেই একটা কথা বলে রাখি, আমাদের মেসেজ বা কমেন্ট যাই বলুন না কেন, এইটা আমাদের কেন দরকার পড়ে। ধরুন আমি কোনো টেবিল দিয়ে কিছু কাজ করলাম, আর পরবর্তীকালে ওই ধরুন যে সেলটার আন্ডারে আমি মেসেজ বা কমেন্টটা লিখছি সেটা ধরুন আমি ভুলে গেলাম, সেক্ষেত্রে আমি যদি এখানে কমেন্ট বা মেসেজ আকারে যদি আমি লিখে রাখি, সেক্ষেত্রে পরবর্তীকালে আমি শুধু মাউসের কার্সারটা ওই সেলটার উপরে নিয়ে যাব, আমার যা দরকারি লেখা বা মেসেজ যা থাকবে আমি সেটা কিন্তু সঙ্গে সঙ্গে দেখতে পেয়ে যাব। সেই জন্যই আমাদের এখানে কমেন্টটা লেখার প্রয়োজন পড়ে। তো চলুন বন্ধুরা, আমরা দেখে নিই কীভাবে আমরা এই কমেন্টটা এখানে অ্যাড করব। যেমন দেখুন এখানে পয়েন্ট রয়েছে, এই পয়েন্টের আন্ডারে যে সেলগুলো রয়েছে, ধরুন এই 103 2 নম্বর সিরিয়াল বিমল, এই 103 পয়েন্ট। ধরুন এই 103 পয়েন্টের এই যে সেলটা রয়েছে এখানে একটা কমেন্ট লিখব। তো প্রথমে এই 103 এই যে সেলটা রয়েছে এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা রিবন বার থেকে রিভিউতে আসব। রিভিউতে আসার পর এখানে দেখুন নিউ কমেন্ট বলে একটা অপশান পেয়ে যাচ্ছি। তো এই নিউ কমেন্টটা আমি ক্লিক করব। নিউ কমেন্টটা ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কাছে দেখতেই পাচ্ছেন একটা ডায়লগ বক্স এসছে, আর এইখানে দেখুন মাউসের কার্সারটা ব্লিঙ্ক করছে এখানে লেখার জন্য। তো আমি যদি এখানে লিখি চেঞ্জ পয়েন্ট বা আপনার যা দরকার আপনি দরকারি লেখা যা ইচ্ছা লিখে রাখতে পারেন। আমি ধরুন মনে করলাম যে এখান থেকে এই পয়েন্টটা চেঞ্জ করতে হবে, তো আমি এই জন্য চেঞ্জ পয়েন্ট এখানে লিখে দিলাম। বাইরে যেই ক্লিক করব এই সেলটার মধ্যে কিন্তু কমেন্টটা কিন্তু হয়ে গেল। যেমন দেখুন মাউসের কার্সারটা এখানে রাখলে তো দেখতেই পাচ্ছেন এখানে চেঞ্জ পয়েন্ট বলে এটা দেখিয়ে দিচ্ছে। আর একটা জিনিস দেখুন, আমার এই যে সেলগুলো রয়েছে এই সেলগুলো কিন্তু পুরোপুরি দেখুন নর্মাল রয়েছে, আর এই সেলটা দেখুন একটু আলাদা। এখানে দেখুন একটা কর্নারের দিকে একটা লাল মতো অংশ দেখতে পাচ্ছেন, মানে এই সেলটাতে কিন্তু আমার কমেন্ট অ্যাড করা হয়েছে। তারপরে দেখুন এখানে যে সেলটা রয়েছে এই সেলটাতে ধরুন আমি কিছু কমেন্ট অ্যাড করব। তো এই সেলটাতে প্রথমে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার নিউ কমেন্টে এলাম। নিউ কমেন্টে আসার পর এখানে ধরুন আমি লিখলাম চেঞ্জ নেম লিখলাম। তো বাইরে ক্লিক করব, বাইরে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার এটা কমেন্টটা এখানে অ্যাড হয়ে গেল। এবার মাউসের কার্সারটা এখানে যেই রাখবো সঙ্গে সঙ্গে দেখুন চেঞ্জ নেম, মানে পরবর্তীকালে যেমন নাম চেঞ্জ করতে হবে সেই জন্য আমি এটা লিখে রাখলাম। তো এরকমভাবে আপনারাও আপনাদের দরকারি লেখা লিখে রাখতে পারেন। তো চেঞ্জ নেমটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। এইবার আর একটা জিনিস দেখুন, এখানে যে মাউসের কার্সারটা রাখবো তবেই কিন্তু আমাদের এই যে কমেন্টটা রয়েছে সেটা কিন্তু দেখাচ্ছে। এইবার এখানে যদি আমি শো অল কমেন্ট করে দিই তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু যেখানে যেখানে মেসেজগুলো রয়েছে বা কমেন্টগুলো রয়েছে তো আমার এখানে কিন্তু এগুলো শো হয়ে গেল। শো অল কমেন্টে আবার যে ক্লিক করব আমাদের কিন্তু কমেন্টগুলো চলে গেল। এরপরে বন্ধুরা এখানে দেখুন আর একটা অপশান রয়েছে এই নেক্সট। এই নেক্সটে যে আমরা ক্লিক করব সঙ্গে সঙ্গে কিন্তু আমরা যেমন নেক্সট করে করে কিন্তু পরপর যে কমেন্টগুলো রয়েছে দেখতে পাবো। আবার ধরুন এই প্রিভিয়াস আছে, যদি আগেরটা দেখতে চাই তো আগেরটা নাম প্রিভিয়াসে ক্লিক করলে কিন্তু আগেরটা চলে আসবে। আর এই ডিলিট যে অপশানটা রয়েছে ডিলিট মারলে কিন্তু আমাদের এখান থেকে কমেন্টটা চলে যাবে। তো আশা করি বন্ধুরা আজকের এই বিষয়টা কমেন্ট কিভাবে আপনারা আপনাদের সেলেতে অ্যাড করবেন আশা করি বুঝতেই পারলেন। ভিডিওটা ভালো লাগলে, ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করে দেওয়ার পাশাপাশি নিচে থাকা বেল আইকনটা অন করে দিয়ে অল নোটিফিকেশান করে দেবেন, যাতে এরকমই পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না, এটা সবার সাথে শেয়ার করে দিন। দেখা হবে এরকমই কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।